গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর বীজগাণিতিক গসাগু নির্ণয়। গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তার সহজ সরল পদ্ধতি আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে। সুতরাং ভালো করে আজকের ক্লাসটা ফলো করো। দেখো, গসাগু নির্ণয়ের আজকের ক্লাসে অঙ্ক আছে অষ্টম শ্রেণীর এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটা একটা রাশি। এ কিউ মাইনাস ওয়ান, এটা একটা রাশি। আরেকটা রাশি আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। এই তিনটে রাশি থেকে আমাদের আজকে ক্লাসে গসাগু নির্ণয় করা হবে। তাহলে এর জন্য প্রথমেই আমরা লিখব যে প্রথম রাশি, এই প্রথম রাশি আমাদের কি আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান এইটা থেকে আমরা করব, এখানে আমাদের এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে এটাকে আমরা ফর্মুলাতে ফেলবো। এর জন্য এর ওপরে হোল স্কোয়ার দেবো মানে এ স্কোয়ার, আর ওয়ান আছে ওয়ানেরও আমরা স্কোয়ার করব। তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। এখন কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা কি না এ প্লাস বি, এ বলতে এ, বি বলতে ওয়ান, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস ওয়ান। তাহলে এইটা আমাদের প্রথম রাশি থেকে এই উৎপাদক দুটো পাওয়া গেল। এরপরে আমাদের দ্বিতীয় রাশি আছে, আমরা লিখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা কি আছে এ কিউ মাইনাস ওয়ান। তাহলে এ কিউ মাইনাস ওয়ান সমান, এটাও আমরা ফর্মুলাতে ফেলবো। এর জন্য এ এর হোল কিউ দেবো মাইনাস ওয়ানেরও হোল কিউ দেবো। ওয়ানের হোল কিউ মানে ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। এখন কি দাঁড়ালো এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা কি না এ মাইনাস বি, এ বলতে এ মাইনাস বি বলতে ওয়ান, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে এর ওপরে স্কোয়ার প্লাস এ বি, এ ইন্টু ওয়ান, ওয়ানের সঙ্গে এ গুণ করলে আমরা এ পাবো, প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় রাশিতে পেলাম এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। এইটা হলো দ্বিতীয় রাশি। এরপরে আমাদের তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা কি আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। এটাকে আমরা মিডিল টার্মে ভেঙে নেব। মিডিল টার্মে ভাঙার জন্য আমাদের এ স্কোয়ার প্লাস দুইকে ভাঙতে হবে, দুই একে দুই, দুই থেকে এক বিয়োগ করলে এখানে এক পাবো। তাহলে টু মাইনাস ওয়ান, এর সঙ্গে এ গুণ ছিল এ আমরা গুণ করব, মাইনাস টু যেমন ছিল রেখে দেব, সমান এ স্কোয়ার প্লাস টুর সঙ্গে এ গুণ করলে টু এ প্লাস মাইনাসে মাইনাস, ওয়ানের সঙ্গে এ গুণ করলে ওয়ান এ বা শুধু এ, আর মাইনাস টু যেমন আছে রেখে দেব। এখন এই দুটো থেকে কমন নেব, এ কমন নিলে এ প্লাস টু এখানে থাকবে, আর এই দুটো থেকে মাইনাস ওয়ান কমন নিলে এখানে এ থাকবে আর এটা হয়ে যাবে প্লাস, কেন প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে হবে টু। তাহলে এখানে আমাদের মিডল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর যে উৎপাদক দুটো পাবো সেই দুটো একই হবে, এ প্লাস টু এ প্লাস টু। এই দুটোর মধ্যে আমরা একটা উৎপাদক নেব এ প্লাস টু, আর এখানে কমন নিয়েছিলাম এ মাইনাস ওয়ান। তাহলে তৃতীয় রাশি থেকে এই দুটো উৎপাদক আমরা পেলাম। এখন এই যে আমাদের প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এর থেকে আমাদের কি করতে হবে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু। গসাগু মানে কি এই তিনটে রাশির মধ্যে যে উৎপাদকটা আছে সবার মধ্যে সেটাই হবে গসাগু। দেখো এখানে আছে এ প্লাস ওয়ান, এখানে কিন্তু এ প্লাস ওয়ান নেই, আবার এখানেও নেই, তাহলে এ প্লাস ওয়ানটা আমাদের গসাগু হতে পারে না। কিন্তু এখানে দেখো এ মাইনাস ওয়ান আছে, দ্বিতীয় রাশিতেও এ মাইনাস ওয়ান আছে, আর তৃতীয় রাশিতেও এ মাইনাস ওয়ান আছে। তাহলে এই এ মাইনাস ওয়ানটা আমরা তিনটে রাশির মধ্যে পেলাম, সেই জন্য এ মাইনাস ওয়ানটা হলো আজকের এই অঙ্কের গসাগু। আশা করি আজকের ক্লাস থেকে বীজগাণিতিক গসাগু নির্ণয়ের সিস্টেমটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।